আমি আপনার আদমের ছেলের সাথে কণ্ঠ দিয়ে খেলা করব। কেউ বোঝেন নাই, জানি কি দিয়ে খেলা করব? কণ্ঠ দিয়ে। হুজুর কানে হাত দিয়ে যখন সুরে টান মারে, আরে মানুষ ওঠে। আরে আপনার এই পাশের জেলায় একজন বক্তা মোনাজাত করে বলতেছে, হে মওলা, এই মাসেও তুমি আমাকে কতবার বিমানে উঠাইলা। যখন উনি থাকলো, তার সামনে থেকে শ্রোতারা বলতেছে আল্লাহর কসম, মোনাজাতে বলতেছে, আল্লাহ তুমি এই মাসেও আমাকে কতবার বিমানে উঠাইলা। আর উনি কতবার বিমানে গেছে এটা মোনাজাতের জিনিস আমার বলেন ভাই। কিন্তু সামনের শ্রোতা তার গলার কণ্ঠে বলতেছে, কি খুশি, আমি শয়তান আপনার আদমের ছেলের সাথে কণ্ঠ দিয়ে খেলা করব। তবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এর ভিতরে নারীর কণ্ঠ আছে। নারীর কণ্ঠ, নারী জানেন কি আপনারা? নারীর কণ্ঠ পর্দা, মিষ্টি করে কথা বলতে পারবে ভাই অপরিচিত লোকের সাথে। আমি দরজা ঢুকালাম যে আমার ভাই কি বাসায় আছেন, আর সে আমাকে বললো যে ভাইজান এসেছেন ভাই, কোনো অসুবিধা নেই, ডাইনিং রুমে বসেন, উনি ওয়াশরুমে গেছে, বের হবে। এই কথা বলার কোনো দরকার ছিল? কোনো প্রয়োজন নেই। দরজা খুলে শক্ত কণ্ঠে উনি বলবে, ঢুকেই ডান পাশে বসেন, কোনো কথা নাই। উনি ওনার মতো উনি চলে যাবে তার নিরাপদ পর্দার ভিতরে। আমি চুপ করে বসে থাকবো, তার স্বামী এসে আমাকে দেখবে আমি বসে আছি, শেষ। ভাই এসেছেন, আপনার কথা কাল রাতে কতবার যে বলছে, আপনি আসবেন তো আমরা জানি। ভাবিরা ভালো আছে সবাই না, এগুলো কোনো প্রয়োজন নেই, এগুলো যারা কথা বলতেছে। তার কণ্ঠ নারী, কণ্ঠ পর্দা বিসৌতিক, মানে কণ্ঠ দিয়ে খেলা করা, এটা তো কণ্ঠের খেলা। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন, যত গান বাজনা আছে, নারী দিয়ে যত মানুষের ঈমান হারা করানো যায় আসরের মাধ্যমে, পৃথিবীর আর কোনো মাধ্যমে এত পাপ করানো যায় না। বিসৌতিক 17 নম্বর সূরা 64 নম্বর আয়াত। বুঝতেছেন? আমি কিন্তু আতঙ্কে একটু বেশি ঘন ঘন করে যাচ্ছি, যাতে আমি 28টা শেষ করতে পারি ইনশাআল্লাহ। কয়টা পড়ছি ভাই? এইবার ঢাকার লোক ফাসবে, গাজীপুর, নারায়ণগঞ্জ সব জেলা মিল কি ওয়াশারিকুম ফিল আমওয়াল, অবৈধভাবে আমি সম্পদের অংশীদার বানায় দেব। 5 বিঘা জমি আজ আগে থেকে আমার বেদখলে, হতে পারে কিনা? নেতার কাছে গিয়ে বলতেছেন যে 5 আগস্টের পরে তো সময় বদলে গেছে, তা আমার এই 20 বিঘা জমি আপনি ফেরত দিতে ব্যবস্থা করে দেন, আপনি যেহেতু এলাকার প্রধান। তো উনি বলল যে দিতে পারি 20 বিঘা, 5 বিঘা আমার, 15 বিঘা তোমার। তো লোক বলল যে আমি বাড়ি থেকে আলাপ আলোচনা করে আসি, আমার বউ ছেলে মেয়ে কি বলে। মায়ের কাছে গেছে মাও রাজি, বউর কাছে গেছে বউ রাজি, সবাই রাজি। কেন? কারণ আরে তোমার সম্পত্তি প্রায় হাতছাড়াই হয়ে গেছিল, তুমি দিয়ে দাও 5 বিঘা, তাও যদি 15 বিঘা আসে। বুঝতেছেন নাকি? আর এই সব লোক মোনাজাত করে বলে, আল্লাহ আমাদেরকে তুমি সৎ লোকের শাসন দাও। কয় কি সব, কি করে আল্লাহ জানে। হ্যাঁ, এসব কয়। সময়ের অপেক্ষায় সবাই জানেন অপরাধ পূর্বে থেকে কমে নাই, বেড়েছে। এই জাতি একা একা সংশোধন কিভাবে হবে তার জবাবদিহিতা ছাড়া এত সহজ না। যে কথা বলতেছিলাম, এই যে আপনার যেই লোকটা ওই রাস্তার উপরে দাঁড়িয়ে বলল তাড়াতাড়ি খুঁটি তুলে ফেল, এই সম্পদ হলো মোস্তাকের, এই সম্পদ অমুকের, এই সম্পদ অমুকের, একটা লোক যদি দিকে আসিস তার খবর আছে, কোনোদিন আর কেউ আসলো না, তাহলে তার ক্ষমতা আছে কিনা? তাহলে এই যে ক্ষমতাটুকু ব্যবহার করলো, এতে তার কত কোটি টাকা খরচ হয়েছে বলেন? আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, এই শাসক ক্ষমতা দিয়েছে, এই সামাজিক দায়িত্ব দিয়েছে, কিন্তু বিনিময়ে কয় বিঘা নেবে ভাই? 5 বিঘা। আমি অবৈধভাবে ওয়াশারিকুম ফিল আমওয়াল, আমি আদমের ছেলেদের একজনের সম্পত্তি আরেকজনের ওয়ারিশ বানা দেব। এখন কি করবেন বলেন? নিরীহ মানুষ সম্পত্তি কিনেছে, কাগজপত্র সব ওকে, কিন্তু 40 বছর লোকটা ভোগ দখল পায় না। তার জমি দখল করে আছে ওই চট্টগ্রামের কোন লোকটা, তারই প্রতিবেশী। কিছু বলতে গেলে খালি মায়ের নাই আছে কিনা বলেন? আছে। নিজের বাড়িতে নিজে টিকতে পারতেছে না, ভাড়াটি দখল করে নিয়েছে। 3 নম্বর তালার ভাড়াটিয়া বলতেছে বাড়ি আমার, বাড়িওয়ালার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ভিডিওতে আসতে দেখে নেন টিভিতে। কোথায় যাচ্ছেন? ওয়াশারিকুম ফিল আমওয়াল 17 নম্বর সূরা 63 নম্বর আয়াত। আমি সম্পদের অংশীদার বানিয়ে দেব, অথচ সম্পদের মালিক সে না। কয় নম্বর হয়েছে বলেন? একটু পরীক্ষা নেই মাঝে মধ্যে। 12 নম্বর 17 নম্বর সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 63। ওয়াল আওলাদ, আমি ঘরের মধ্যে সবচেয়ে বড় শত্রু হিসেবে তার ছেলেকে দাঁড় করা দেব। কাকে দাঁড় করাবো? অথবা মেয়ে হতে পারে, আওলাদ ছেলে মেয়ে। আমি তার সন্তানকে তার বাপের মুখে
মুখামুখি দাঁড় করা দেবো। বাপ তাহাজ্জুদ মিস করে না, ছেলে জুমা নামাজ পড়ে না। একজন মুসলিম একজন কাফের, এখন ঠিক পা কেমন লাগে? সন্তান গাঁজাখোর, বাপ হলে তাওহীদবাদী আল্লাহওয়ালা ভালো মানুষ। নূহ আলাইহিস সালাম এবং তার ছেলের মতো পরিস্থিতি করে দেব আমি। একই পরিবারে আমি দুই ধরনের কাজ করবো। আওলাদ, একটা বাপের জন্য যখন সবচেয়ে বড় শত্রু তার সন্তান, এই লোকটার আর কিছু থাকে না। থাকে আপনি বলেন কয় নাম্বার গেল? 13 নাম্বার। এইবার আহলে হাদিস, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি বলে কোনো কথা নাই। সবাই আমরা, এটা আমাদের ব্যক্তিগত দোষ না, একাই এটা আমাদের মেনে নিতে হচ্ছে। সেটা কি? সূরা মুজাদিলা 58 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ফাআনসাহুম যিকরাল্লাহ। আল্লাহ, আমি আপনার আদমের ছেলেদেরকে ভুলায় দেব, আপনার জিকির থেকে ভুলায় দেব। আপনি বলে দেন না ভাই, আপনি আর কি? হুযায়ফা ইবনে লিমান তিনি বলতেছেন, হুযায়ফা, যে আমার তো ইদানিং ভালো লাগে না, আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? তাহলে কেন তোমার এরকম কথা, কেন তুমি একজন সাহাবী, তুমি কি বলো? কয় যে আল্লাহর নবী আপনার কাছাকাছি থাকলে আমার ইমানের অবস্থা একরকম থাকে, আপনার কাছ থেকে ফাঁকে চলে গেলে কেমন কেমন জানি লাগে, ওই রকম হাল থাকে না, মনের অবস্থা ওই রকম থাকে না। কি কারণে? মানে মসজিদে থাকলে একরকম, বাইরে থাকলে একরকম, আছে কিনা ভাই? আপনাদের নাই না? কি করে সাহাবীর কথা বলতেছে? তো বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন থাকো তখন কেমন হয় বললেন? তখন আমার অন্তরটা গলে যায়, তখন আমার মনটা নরম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম বলছেন, এইটা তোমার কোনো অন্যায় না, এটাই মানুষের রিয়ালিটি, এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত কথা। আর সমস্ত সময় যদি একই রকম অবস্থা থাকতো, তাহলে আসমানের ফেরেশতা মুসাফা করার জন্য সিরিয়ালে তোমার বাড়িতে বসে থাকতো। এটা হবে না, এটা নিয়ম না। মানুষের মেধা পরিবর্তন হবে, ভালো মানুষও ভুল করবে, নিচে পায়ের নিচে কলার ছোলা পড়বে, বিচ্ছিল খেয়ে পড়বে, খালে পড়ে যাবে, গাড়ির চাকা ব্লাস্ট হবে, বিমান মাঝে মধ্যে ক্র্যাশ করবে। এই পৃথিবীর বহু কিছু অমীমাংসিত ঘটে যাবে, না চাওয়ার পরেও এটাকে মেনে নিয়েই তোমার চলতে হবে। কথা বুঝতেছেন আমার? ফাআনসাহুম যিকরাল্লাহ। আল্লাহর স্মরণ থেকে শয়তান তোমাদেরকে ভুলিয়ে রাখতে চেষ্টা করে। তুমি যদি ভুলেও যাও অসুবিধা নাই, তুমি পরক্ষণে আমাকে সত্য স্বীকার করো, আমার অন্যায় হয়েছে, আমাকে আপনি ক্ষমা করে দেন। ক্ষমা কি কেউ চায় আজকে? ক্ষমা চায়? কিসের ক্ষমা? ওই যে মোবাইলে একটা বাচ্চার ক্ষমা চাওয়া বারবার ফেসবুকে আসে না, কিছু একটা হলে ওয়াজের মাঝখানেও দেখি যে প্লিজ আমাকে ক্ষমা করে দেন, এটা বাচ্চা বলে না। মানে ওই রকম ক্ষমাও যদি চায় তাও হয়, ক্ষমা চায় না, এই জাতি ক্ষমা চায় না। ভুল হয়েছে কথাই তো বলেন, আপনি জানতো? যান শাহী মসজিদে, যান বাইতুল মুকাররমে, যান বড় বড় মসজিদে, ইমামকে খালি একবার বলেন, আপনার পিছনে শতকরা 70 ভাগ মুসল্লি, হাজার হাজার মুসল্লি ডানে বামে সালাম ফিরানোর পরে মাথায় হাত দিয়ে এইভাবে 7 বার করবনে ইয়া কবিটু পড়ে, এর কোন দলিল কি আছে কিনা আপনার পিঠের সামনে তুলে দেবেন। ইনশাআল্লাহ নিশ্চিত থাকেন, দলিল আর খুঁজে পাবেন না মায়ের ছাড়া। উনি ওখান থেকে ফতোয়া দেবে, এই লোকটা ফিতনা করতেছে, তখন বাকি মুসল্লি তাকে ধরে ফেলবে। তো আমরা তো বহু দূরের কথা, বলি তো স্বীকার করে না। তবে মাঝে মধ্যে আমরা ভুল স্বীকার করি। কিভাবে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আছে কিনা ভাই? তো ভুলের ক্ষমা ভুল দিচ্ছে। আমি এইটা শুনে যা হাসি আসে আমার, মানে ভুল করছে বলে বলতেছে আল্লাহ আমাকে ক্ষমা করো। এই ক্ষমা চাওয়ার পুরাই জাল হাদিস কর। এ কোন জাতি আমরা? আমার অন্যায় হয়েছে, আমি আমার আল্লাহকে বলবো, এইটা আমার জাল হাদিস, মানে শুনে চাবে না।